স্টুডেন্টস, তোমরা যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সাথে আজকে আমি তোমাদের চলতরিৎ চ্যাপ্টারটি যেটি থার্ড সামেটিভে আছে সেখান থেকে একটি পাঠ পড়াবো। তার আগে বলে রাখি, এই চলতরিৎ সংক্রান্ত অঙ্ক, অন্যান্য শর্ট কোশ্চেন বিভিন্ন বই থেকে আমি সলভ করে এর আগে ভিডিওগুলি দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলি পেতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে যাবে এবং ক্লাস 10 বলে যে প্লে লিস্টটি আছে ওই প্লে লিস্ট ক্লিক করলেই তোমরা এই ক্লাস 10-এর অন্যান্য ভিডিওর সাথে চলতরিৎ চ্যাপ্টারেরও বাকি ভিডিওগুলি পেয়ে যাবে। চলো, আমি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের কাছে সিএফএল এবং এলইডি বাল্বের একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার আমি চেষ্টা করব। তোমরা এতদিনে নিশ্চয়ই চ্যাপ্টারটি পড়েছো বা যারা এখনও পড়োনি তাদের প্রত্যেকের জন্যই আমি আজকে এই সিএফএল এবং এলইডি সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার করার চেষ্টা করব। এই দুটো কি আদতে? এই দুটোই হলো কিন্তু আমরা যে ভাস্বর বাতি, অর্থাৎ আগেকার দিনে যে কাচের যে ল্যাম্পগুলো ইউজ করতাম তার বদলে আমরা এখন ব্যবহার করছি এই দুটো বাতি, যাদের নাম সিএফএল এবং এলইডি। এর মধ্যে সিএফএল এর পুরো নাম হচ্ছে কি কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, আর এলইডির পুরো নাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। তো সবার আগে আমরা তাহলে পুরো নামটা জেনে নিলাম। এরপরে আমরা জানবো, আমি দেখো দুটো ছক কেটেছি বোঝানোর জন্য, যে সিএফএল এবং এলইডির উপাদান কি এবং এই দুটোর মধ্যে কোনটি ব্যবহার করলে আমাদের জন্য সাশ্রয়জনক হবে এবং পরিবেশের জন্য সুবিধাজনক হবে। চলো তাহলে শুরু করি। দেখো, সিএফএল বাল্বের উপাদান, এতে কি থাকে? বাঁকানো যে কাঁচনল থাকে, আমি তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিচ্ছি সিএফএল আর এলইডির, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটা কী বাল্ব। দাঁড়াও, আমি বইটা আগে দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে সিএফএল বাল্ব, তোমরা সবাই দেখেছো এই ধরনের বাল্বগুলো, আর এটা হলো এলইডি বাল্ব, ঠিক আছে? তাহলে এই সিএফএল বাল্ব কী হয়? বাঁকানো কাঁচনলে কি থাকে? সামান্য পারদ বাষ্প। এর উপাদান কি? সামান্য পারদ বাষ্প। আর এলইডির ক্ষেত্রে কি হয়ে থাকে? এলইডির ক্ষেত্রে থাকে গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড, এবং তার সাথে থাকে গ্যালিয়াম ফসফাইড। সংকেতগুলোও লিখে দিই। গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে GaAs এবং গ্যালিয়াম ফসফাইড হচ্ছে GaP। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম উপাদানের মধ্যে, তাহলে বাল্বের মধ্যে থাকছে সিএফএল এর ক্ষেত্রে পারদ বাষ্প, আর এলইডির ক্ষেত্রে থাকছে গ্যালিয়াম আর্সেনাইড এবং গ্যালিয়াম ফসফাইড, এবং তাতে কি হয়? সেটা ডায়োডের মধ্য দিয়ে, এলইডির ক্ষেত্রে এর সাথে থাকে ডায়োড, আমরা কথাটা বলেইছি যে লাইট এমিটিং ডায়োড। এই ডায়োডের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ পাঠানো হয় তখন আমরা দৃশ্যমান আলো দেখতে পাই। তাহলে আমরা উপাদানটা দেখতে পেলাম। এটা কাঁচের বাল্বের মধ্যে শুধুমাত্র পারদ বাষ্প থাকে সামান্য সিএফএল এর ক্ষেত্রে, আর এলইডির ক্ষেত্রে থাকে গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড থাকে, তার সঙ্গে ডায়োডে আলোটা পাঠানো হয়, সেই ডায়োড থেকে আমরা আলোটা দেখতে পাই। এবার আসি এদের দুজনের মধ্যে কাকে ব্যবহারের সুবিধা। এরপরে সুবিধা অসুবিধাতে আসছি। এটা গেল উপাদান। সুবিধা অসুবিধাতে দেখো, এলইডি বাতির ক্ষেত্রে গড় জীবনকাল কত হয়ে থাকে জানো? 30,000 থেকে 50,000 আওয়ার, মানে এত ঘন্টা। যেখানে সিএফএল আমরা যদি বাতি কিনি তাহলে তার জীবনকাল আমরা দেখে থাকি
9,000 থেকে 10,000 ঘন্টা। আওয়ার থেকে শর্ট করে লিখেছি ঘন্টা। তাহলে জীবনকালের দশা আমরা দেখতে পাচ্ছি বেস্টকে এলইডি। এলইডি হচ্ছে বেস্ট। অনেক বেশি সময় ধরে আমরা ব্যবহার করতে পারছি। এটা গেল 1 নম্বর। এবার আসি দ্বিতীয় নম্বর। দ্বিতীয় নম্বরে আসবো আমরা এর রেটিংয়ের ক্ষেত্রে। আমরা রেটিং সম্বন্ধে জানি। রেটিং কি হয়ে থাকে না, আমরা রেটিং দিয়ে চিনতে পারি যে সে কতটা বেশি পরিমাণ আমাদের কাছে ব্যবহারযোগ্য হবে এবং কতটা পরিমাণ সে আমাদের বিদ্যুৎ খরচ থেকে বাঁচাতে পারবে। এলইডি বাল্বের শক্তি রেটিং সিএফএল এর তুলনায় কিন্তু অনেকটাই ভালো। এবং কতটা ভালো হয়ে থাকে আমরা যদি দেখি 6 থেকে 8 ওয়াট, এই ওয়াটের এলইডি দেখতে পাবো আমরা কার সমান দেবে না 13 থেকে 15 ওয়াট। এটা বুঝতেই পারছো, তাহলে খরচটা সিএফএল এর ক্ষেত্রে বেশি হচ্ছে, এলইডির ক্ষেত্রে কম হচ্ছে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি এলইডির শক্তি রেটিং যেটা বেশি হলো, তাহলে জীবনকালও বেশি, শক্তি রেটিংও বেশি। এরপরে 3 নম্বরে দেখবে, 3 নম্বরে যেটা হয় এলইডি, এটা তো এলইডি দেখতে পেয়েছো তোমরা, উপরে লিখে রেখেছি। এলইডিতে কি হয়ে থাকে, সাথে সাথে আমরা যদি তো সুইচ দিই জ্বলে ওঠে, যেটা সিএফএল এর ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগে। তাহলে এলইডি তাড়াতাড়ি জ্বলে ওঠে সুইচ দেওয়ার সাথে সাথে, আর সিএফএল তাড়াতাড়ি জ্বলে ওঠে না, একটু সময় লাগে। এরপরে আসছি মূল্যতে, 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আমরা দেখব কি না মূল্য। যদি দেখি সিএফএল এর দাম কিন্তু বেশি এলইডির তুলনায়, এর দাম কম। কার দাম কম? এলইডি এর। গ্রিন হাউস, যেটা আমরা মেন বারবার টপিক হিসেবে পড়ে আসি, আমাদের এখনকার সময়ে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস গ্রিন হাউস নিয়ে আমরা আলোচনা করতে থাকি। তাতে আমরা দেখতে পাই সিএফএল কিন্তু গ্রিন হাউস গ্যাস CO2 বেশি উৎপন্ন করে। সিএফএল CO2 বেশি উৎপন্ন করে, যেখানে এলইডি সিএফএল CO2 কম উৎপন্ন করে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি এলইডি সিএফএল এর তুলনায় অনেক বেশি পরিবেশ বান্ধব। তাহলে 5 নম্বর পয়েন্টও গেল এলইডির কাছে, দাম কমও গেল এলইডির কাছে। আর দূষণের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি, এটা তো গেল ওরা পরিবেশের কিভাবে করছে। আর আমরা এখানে প্রথমেই লিখেছি, দেখো এতে সামান্য পারদ বাষ্প থাকে, তো এই পারদ বাষ্প কিন্তু দূষণ ঘটায়, তাই সিএফএল কিন্তু দূষিত। সেদিক থেকে এলইডিতে কিন্তু কোনো দূষণ হয় না। আমরা সিএফএল এবং এলইডির ধারণা আশা করি কিছুটা করতে পারলাম, তার সঙ্গে সুবিধে অসুবিধেগুলো বোঝার চেষ্টা করলাম। তোমরা আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবে এবং সাথে বইটি পাশে রেখে পড়াটি নিজেদের সাথে আলোচনা করে নেবে। তাহলে দেখবে আমার কথার সাথে বইটি যদি ফলো করো তোমাদের বুঝতেও সুবিধা হবে। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।